আমাদের ছোট ছোট প্রতিষ্ঠানের পিছনে যদি গভর্নমেন্ট ইনভেস্ট করে এই লোকগুলা যদি দাঁড়া করানো যায়, হাজার হাজার প্রোডাকশন বাংলাদেশের অভ্যন্তরে হবে। বিদেশে চায়না, কোরিয়া, জাপান বিভিন্ন মেশিনারিজের চাহিদা অনেক কমে যাবে এবং দেশ সমৃদ্ধশালী হবে। প্রাইম ইঞ্জিনিয়ারিংয়ের যে ভিউয়ার্সরা আছেন, যারা প্রাইম ইঞ্জিনিয়ারিংয়ের ভিডিও দেখেন, এই মেশিনারিজগুলো যে আমরা বিক্রি করি, এগুলো কোথায় উৎপাদন হয় সেই তথ্য ইনফরমেশন এবং সেই সম্পর্কিত কিছু কথা বলার চেষ্টা করবো। দর্শক, এই যে আমাদের জিশান এই যে একজন ওয়েল্ডার, যিনি ওয়েল্ডিং করতেছে, একটা ম্যানুফ্যাকচারিং করতেছে, এই পণ্যটা তৈরি করতেছে। এটা হচ্ছে হাইড্রোলিকের একটা পাওয়ার ইউনিট, তুমি কাজ করো। দর্শক, এই যে একজন টেকনিশিয়ান, একজন কী বলে এটাকে ওয়েল্ডার, এর কতটুকু ভূমিকা আমাদের দেশের জন্য, আমাদের প্রতিষ্ঠানের জন্য এবং একটা দেশকে সমৃদ্ধশালী করার জন্য একজন ইঞ্জিনিয়ার বা একজন এই মেকানিকের ভিতরে কতটুকু ডিফারেন্স। আমাদের দেশের যেই ইঞ্জিনিয়ারিং পড়ে, আমাদের দেশে যারা আমাদের অভ্যন্তরে যারা ইঞ্জিনিয়ার হয়, কুয়েট থেকে বিভিন্ন রকমের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে ইঞ্জিনিয়ারিং করে, যারা ইঞ্জিনিয়ার তারা কতটুকু সফল এবং কতটুকু আমাদের দেশে কাজে আসছে এবং আমাদের ইঞ্জিনিয়ারিং খাতে, আমাদের ম্যানুফ্যাকচারিং খাতে তারা কতটুকু ভূমিকা পালন করতেছে। এবং এটার পাশাপাশি এগেনস্টে আমাদের যারা মেকানিক্যাল কাজ করে, যারা আমাদের ওয়ার্কশপে কাজ করে, আমরা মিস্ত্রি বলে থাকি যাদেরকে, এরা কতটুকু ভূমিকা পালন করতেছে সেই সম্পর্কিত বিষয়ে আমরা একটু অ্যানালাইজ করার চেষ্টা করব। সোহেল ভাই একটু সামনে আসবেন। দর্শক, আমাদের এই যে কাজ করতেছিল আমাদের মিস্ত্রি সোহেল ভাই, আমাদের ফ্যাক্টরির, উনি হচ্ছে ইনচার্জ এখানে এই প্রতিষ্ঠানটার যে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা উনি চালিয়ে রাখে। তো একজন এই ইঞ্জিনিয়ার যারা আমরা আমাদের দেশে, আমাদের গভর্নমেন্ট লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে একজন ইঞ্জিনিয়ার তৈরি করে। ভাই শব্দ করে না, এই শব্দ করতে না বলো। এবং এগেনস্টে আমাদের যেই টেকনিশিয়ান অথবা যারা মিস্ত্রি বলি আমরা, যেমন আমিও একজন টেকনিশিয়ান, আমিও হাতে কলমে এরকম কাজ করি, এক সময় করতাম অনেক, এখন কম করি, কিন্তু আমার কারিকুলাম এই মেশিনগুলো হয়। সাথে এরা আমার মিস্ত্রি, আমার কী করে সাপোর্ট, আমার সহযোদ্ধা, যাদেরকে নিয়ে আজকের এই প্রাইম মেশিনারিজ, আমাদের প্রাইম মেশিনারিজ যে ভিডিওগুলো দেখেন, আমরা যে মেশিনগুলো বিক্রি করি, একটা লাভজনক প্রতিষ্ঠান আমরা পরিচালনা করি প্রাইম মেশিনারিজ। কিন্তু এটার পিছনে কারা কাজ করে, কাদের ভূমিকা সবচেয়ে বেশি, এই যে মিস্ত্রি অথবা আপনার টেকনিশিয়ান যারা এই মেশিনগুলো তৈরি করে, এদের যে ভূমিকা আমাদের দেশকে সমৃদ্ধশালী করার জন্য এবং আমাদের দেশকে শিল্প উন্নত করার জন্য, এটা অপরিসীম। আমরা কতটুকু তাদেরকে কী বলে তাদের যে প্রাপ্য এটা দিতে পারি, খুবই সামান্য, খুবই নগণ্য। এদের পরিশ্রমের ফসল আজকের এই প্রাইম মেশিনারিজ, এদের পরিশ্রমের ফসল বাংলাদেশের অভ্যন্তরে হাজার হাজার মেশিনারিজ, বাংলাদেশের অভ্যন্তরে যে আপনার জাহাজ শিল্প অথবা বিভিন্ন শিপইয়ার্ড, বিভিন্ন আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টর, এগুলা এদের অবদান সম্পূর্ণ। একজন ইঞ্জিনিয়ারের বিপরীতে একজন ওয়েল্ডার অথবা একজন টেকনিশিয়ান যারা অদক্ষ, হাতে কলমে কাজ শিখে যারা টেকনিশিয়ান হয়েছে, তারা কিন্তু আমি মনে করি, আমার ব্যক্তিগত যেই অভিজ্ঞতা এটা থেকে মনে করি যে একজন ইঞ্জিনিয়ারের এগেনস্টে একজন টেকনিশিয়ান অনেক দক্ষ এবং আমাদের দেশের জন্য, আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য অনেক ভূমিকা পালন করে। ইঞ্জিনিয়ারদের ভিতরে যারা ইঞ্জিনিয়ার হয়ে বের হয়, তারা কত অংশ ওয়ার্কশপ, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বা ইঞ্জিনিয়ারিং সেকশনে কাজ করে, খুবই নগণ্য একটা সামান্য জনগোষ্ঠী আমাদের দেশের অভ্যন্তরে ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করে। অধিকাংশ কাজগুলো কিন্তু টেকনিশিয়ান যারা হাতে কলমে কাজ শিখছে এরা করে। এবং আজকের এই যে আমাদের মেশিনারিজ, আমাদের হাইড্রোলিক টেকনোলজি প্রাইম মেশিনারিজ, আমরা এই যে বিভিন্ন মেশিনারিজ তৈরি করি, এই মেশিনারিজগুলো সোহেল ভাই আপনি আমাদের প্রাইম মেশিনারিজে যে মেশিনগুলো তৈরি করি, এগুলো কি নিজে তৈরি করতে পারেন কিনা? জি ইনশাল্লাহ, এখানে যত ধরনের মেশিনগুলো আছে এগুলো সব আমার নিজের হাতে তৈরি এবং আপনার হেল্প করেন, সাপোর্ট করেন, হ্যাঁ, আপনার এই মেশিনগুলো তৈরি হয়। আচ্ছা, আজকের এই যে মেশিনারিজ তৈরি হয়, একটা মেশিনারিজ তৈরি করতেছে, মেশিনারিজ তৈরি করে যে আপনার মার্কেটে দিচ্ছে, আমরা যে একটা প্রতিষ্ঠান মেশিনারি চালিয়ে এটা প্রোডাকশন করতেছে, ম্যানুফ্যাকচারিং করে দেশকে সমৃদ্ধশালী করতেছে, এটার পিছনে এরকম হাজারো সোহেলবার বিশাল অবদান। আমাদের গভর্নমেন্ট, আমরা যারা এই কী বলে এটাকে ছোট প্রতিষ্ঠান, আমরা যারা এই ম্যানুফ্যাকচারিং করে মেশিনারিজ তৈরি করি, এদের দিকে কোনো নজরই নাই। এদেরকে মানে প্রতিষ্ঠিত করা, এদেরকে এস্টাবলিশ করা, এদের কাছ থেকে যে অনেক কিছু বের করা সম্ভব, এটা আমাদের গভর্নমেন্ট বুঝেই না। অথচ বিপরীতে আপনি দেখেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে কোনো, আমি তো মনে করি যে কোনো ফায়দা নাই, এখান থেকে তেমন কোনো রেজাল্ট আমার আসে না। ইঞ্জিনিয়ার তৈরি হয়, হাতে কলমের কতটুকু কাজ পারে তারা, অনেক আমি দেখেছি যে অনেকে ইঞ্জিনিয়ারিং করে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, এই যে কন্ট্রোল
কন্ট্রোল বোর্ড, এই যে প্যানেল বোর্ড, সাধারণ প্যানেল বোর্ডের কাজই তারা বোঝে না। তাহলে এইখানের এগেনস্টে আমার পিছনে যে ক্যামেরা রেকর্ড করতেছে আমাদের কাউসার সাহেব, উনি কিন্তু এরকম একটা প্যানেল বোর্ড তৈরি করে দিতে পারে, অথচ একজন ইঞ্জিনিয়ার সে কি বললে কে পড়াশোনা কমপ্লিট করার পরেও সে একটা প্যানেল বোর্ড তৈরি করতে পারে না, কারণ হাতে কলমে তার শিক্ষা নাই। দর্শক, আমার মনে হয় গভর্নমেন্ট যদি আমাদের এই ছোট ছোট সেক্টরে ইনভেস্ট করে এবং ছোট যারা ইঞ্জিনিয়ার হয়ে বের হয় এদেরকে ইন্টার্নি করার জন্য আমাদের কাছে দেয় এবং আমাদেরকে আমাদের যে কারিকুলাম আমরা যদি এই ইঞ্জিনিয়ারদেরকে শিখাই, আমার মনে হয় এরা অনেক ভালো করতে পারবে। এবং একজন ইঞ্জিনিয়ার যেই আপনার ডিমান্ড অথবা এদের পিছনে যেই গভর্নমেন্ট টাকা ইনভেস্ট করে, এই টাকাটা আমাদের পিছনে যদি কিছু ইনভেস্ট করে, আমাদের এরকম হাজারো সোহেল সাহেব যারা ওই আপনার কাজ পারে, মেশিনারিজ তৈরি করতে পারে, যেটা বললাম কাউসার সাহেব আমার পিছনে যে ক্যামেরা রেকর্ড করতেছে, এরকম লোকদের পিছনে আমাদের ছোট ছোট প্রতিষ্ঠানের পিছনে যদি গভর্নমেন্ট ইনভেস্ট করে, এই লোকগুলা যদি দাঁড়া করানো যায়, হাজার হাজার প্রোডাকশন বাংলাদেশের অভ্যন্তরে হবে, বিদেশে চায়না, কোরিয়া, জাপান বিভিন্ন মেশিনারিজের চাহিদা অনেক কমে যাবে এবং দেশ সমৃদ্ধশালী হবে। আমার দেশের টাকা সব বিদেশে চলে যাচ্ছে, আমরা মেশিনারিজ তৈরি করতে পারতেছি না, আমরা ইঞ্জিনিয়ার দিয়ে কী করবো? আপনাকে ইঞ্জিনিয়ার গভর্নমেন্ট আমার টাকা দিয়ে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে ইঞ্জিনিয়ার হতেছেন, আপনাকে দিয়ে কোনো লাভ হচ্ছে না। তাহলে তো আমার দেশের, আমি মনে করি যে ইঞ্জিনিয়াররা বোঝা, এই যে সোহেল ভাই আমার দেশের সম্পদ। অতএব আমাদের গভর্নমেন্টকে আমি বলতে চাই, আপনি কি বলে অজায়গায় কুজায়গায় টাকা নষ্ট না করে সঠিক পথে টাকাগুলো ইনভেস্ট করার চেষ্টা করেন। এরকম যারা টেকনিশিয়ান, যারা আমাদের মতো ছোট প্রতিষ্ঠান, এদের পিছনে নজর দেন, এদেরকে আপনার বড় বড় ইঞ্জিনিয়ার দিয়ে এদেরকে কাজ শিখান, এদের পিছনে ইনভেস্ট করেন, দেখবেন যে কত বিগ প্রজেক্ট আমরা বাংলাদেশে তৈরি করছি এবং বিশ্বকে আমরা তাক লাগিয়ে দিব। দর্শক, আমরা যে মেশিনগুলো তৈরি করি, প্রায় মেশিনারিজ, এগুলার যে চাহিদা মিটতেছে বাংলাদেশের অভ্যন্তরে, আমরা শত শত মেশিন তৈরি করতেছি। এই মেশিনগুলো যে আমরা তৈরি না করতাম, এগুলো কিন্তু চায়না থেকে, ইন্ডিয়া থেকে আসতো এবং আমাদের যে টাকা রেমিডেন্স, এটা সব আমাদের বিদেশে চলে যেত। অতএব আমার রিকোয়েস্ট হচ্ছে, ভালো একটা প্রোডাকশন, ভালো একটা উৎপাদন আমরা আমাদের বাংলাদেশকে উপহার দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আমাদের প্রায় মেশিনারিজে আমরা বিভিন্ন ধরনের মেশিনারিজ তৈরি করি এবং আপনার অনেক সুন্দর সুন্দর টেকনোলজি নিয়ে আমরা কাজ করি। যারা উদ্যোক্তা হতে চান অথবা যে কোনো প্রতিষ্ঠানের আপনার চাহিদা মোতাবেক যে মেশিন প্রয়োজন হয়, আমাদেরকে কনসেপ্ট দিলে, ধারণা দিলে আমরা ওই মেশিনগুলো তৈরি করে দিতে পারবো। সবাই ভালো থাকবেন। আমাদের অবশ্যই ঢাকা যাত্রাবাড়ি বাঙ্গা প্রেস মেম্বার বাড়ি গলির ভিতরে অবশ্যই আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।